নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজ ভিডিওটি করার একটাই মাত্র কারণ, অনেকেই বলেন যে আমি ক্যামেরার পিছন থেকে অন্যজনের হাত ধরে তুলির কাজ করিয়ে নিজের নাম প্রচার করি। আমি নিজে তুলি ধরতে পারি না এবং নিজে আমি নাকি একজন শিল্পী হয়ে আর শিল্পীর বদনাম করি এবং শিল্পী জগৎটাকে নাকি নষ্ট করছি। তো তাদের উদ্দেশ্যেই একটাই কথা বলা, আমি কখনো কোনো কাজ করে সোশ্যাল মিডিয়ার সামনে আনি না। যদিও বা আনি, সেটা আমার ভালো লাগলে আমি আনি। এত বড় কোনো ভিডিও, আমার কাজের কোনো ভিডিও আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনি না। আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে। কারণ শিল্পী, আমি নিজে মনে করি একজন শিল্পী তার হাতের জাদুতেই তার শিল্পটাকে ধরে রাখে। তাই ভিডিও করে বা ভিডিও পোস্ট করে আমার মতে মনে হয় না যে তার শিল্পীটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি খুব একটা ভিডিও দিই না এইসব কাজের। কিন্তু বিগত কিছুদিন ধরে দেখছি আমার কাজগুলি ছবি ছাড়ার পরে সন্দেহ করছে আমাকে। তাই বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা দেওয়া। কাজটা ছিল আমাদেরই লোকালের মধ্যে যোধপুর পার্কে একটি বাড়িতে। প্রতি বছরই আমি এই বাড়িতে যাই আলপনা দিতে। একটি আন্টির হাত ধরে, আন্টিটা বর্তমানকালে নেই, এক্সপায়ার করেছে। তাই তার ভাই এবং ভাইয়ের বউ আমাকেই ডাকে। জানি না কেন ডাকে, হয়তো আমার কাজে ওনারা সন্তুষ্ট এবং আমার হাতের যে আলপনা আঁকা সেটা ওনাদের খুব ভালো লাগে এবং আলপনা আঁকার পরও তারা বলেন যে না, কথাকলি তোমার হাতের আলপনা খুব সুন্দর হয়েছে। এটা শুনেই যেন এক মহা তৃপ্তি। তখন মনে হয় যেন হ্যাঁ, আমি এই শিল্প জগতের মধ্যে আমি একজন হতে পেরেছি। কিন্তু তাও আমি গর্ব করে কখনোই কারোর কাছে বলি না আমি নিজে একজন শিল্পী বা আমার শিল্পীর পরিচয় দাও। আমার মনে হয় আমি একজন সাধারণ মানুষ এবং যেটুকু আমার করার দরকার সেটুকুই কাজ করি। লোকে যদি শিল্পী বলে সেটা আমি খুশি হয়ে গ্রহণ করি, কিন্তু আমি কখনো আগ বাড়িয়ে বলি না আমি একজন শিল্পী। আলপনাটা দিয়েছিলাম প্রচুর বড় জায়গা জুড়ে, দেখতেই পাচ্ছেন। এবং যে আমাকে নিয়ে মন্তব্য করেন তার উদ্দেশ্যেও আমি জানিয়ে রাখছি, নিশ্চয়ই সে দেখবে ভিডিওটা। দেখুন, আলপনাটা আমি নিজের হাতে আঁকছি এবং একা। কেউ ভিডিওটাও আমাকে করে দিচ্ছে না। আমি ফোন স্ট্যান্ড করে রেখে আমি ভিডিও করছি এবং একবার এই মাথা আর একবার ওই মাথা করে ভিডিওটা আমি নিজের হাতেই করছি এবং আলপনাটাও আমি নিজের হাতেই আঁকছি। প্রচুর বড় জায়গা, তাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কিন্তু হিমশিম খেলে তো হবে না, কাজ তো কাজ করতেই হবে। তাই একবার এপার একবার ওপার করে আমি আলপনাটাকে পুরোপুরি কমপ্লিট করি। প্রথমে ভাবছিলাম যে এত বড় জায়গা জুড়ে আলপনাটা কীভাবে দেবো, কিন্তু যখনই তুলি ধরেছি এবং তুলির টান দিয়েছি তখনই এক একটা ডিজাইন মাথার মধ্যে অটোমেটিক্যালি ঘুরে চলে আসে। এটা প্রতিটা শিল্পীর ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রে তো হয়, আর আমার মনে হয় প্রতিটা শিল্পীর ক্ষেত্রেই হয়, স্বাভাবিক এটা। তো লাস্ট ফিনিশিং আমি দেখতে দেখতে ভাবছিলাম কী করব, কিন্তু একটু কলকা মোটিফের মধ্যে দিয়ে আমি লম্বা লম্বা লাইন্স টেনে দিয়ে এই কলকা ডিজাইনটা করে দিয়ে এই ডিজাইনটা আমি কমপ্লিট করে দিয়েছি। তারপর গেছিলাম ডোর আলপনায়। ডোরেরটাও ভাবছিলাম কী করব, মামা বলেছিল ছোট করে করতে, কিন্তু আমার তো ছোট পোষায় না। এত সুন্দর একটি জায়গা দেখে নিজের মনের মতো করে একটি সুন্দর আলপনা করে দিয়েছিলাম। সেটাতেও মামার খুব পছন্দ হয়েছে। মামা এক কথায় বললো, কথাগুলি খুব সুন্দর, তোমার আলপনায় আমি আর দ্বিতীয় কোনো কথা বলতে পারবো না। সম্পূর্ণ আলপনার ভিডিও এইটি ঘরের, এবং একটি ডোর মানে যে দরজার মুখে, এবং ঘরের লক্ষ্মীর পায়ের সাথে ধানের শীষ। আলপনাটা পুরোটাই আমার হাতে আঁকা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।